প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে কোনো কিছু বা কাউকে হারানোর বেদনা কিভাবে সহ্য করবেন, অর্থাৎ কিভাবে এটিকে বেয়ার করবেন। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি জানার জন্য আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আহ, আমরা স্বজনহারার বেদনায় ভুগে থাকি। প্রিয়জন, স্বজনহারা, প্রিয় জিনিস হারানোর বেদনায় আমরা আক্রান্ত হই। কিন্তু এইগুলোকে কোপ করার কিছু কিছু জিনিস আছে যেগুলো ফলো করলে এইগুলোকে কোপ করা যায়। প্রথমে একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। একটা গৃহপালিত বিড়াল 10 থেকে 20 বছর পর্যন্ত বাঁচে। আপনি যখন একটা বিড়াল পোষার শুরুতেই যদি জেনে নিন যে এটির এটির সময় এইরকমই, এটির জীবনকাল এইরকমই, এবং এই জীবনকাল অতিক্রান্ত হওয়ার পরপরই এটি চলে যাবে, তাহলে পোষ্য বিড়ালটি যখন মারা যাবে তখন তাকে হারানোর কষ্টটা সহ্য করতে পারবেন। কষ্ট পাবেন, কিন্তু এতটা প্রবল নাও হতে পারে। একই দৃষ্টিভঙ্গি যদি বৈষয়িক বিষয় বা পরিবার পরিজন বন্ধু বান্ধবদের ক্ষেত্রে পোষণ করে থাকেন, তাহলে হারানোর বেদনাটা লাঘব হবে। মনে রাখবেন, জগতের সবকিছুই নশ্বর বা ক্ষণস্থায়ী। তো এই দৃষ্টিভঙ্গি যদি আমরা সবকিছুর ক্ষেত্রে রাখি বা সবকিছুর ক্ষেত্রে প্রয়োগ করে থাকি, তাহলে আমাদের হারানোর বেদনাটা সহ্য করা সম্ভব হবে। দেখুন, অনেক সময় অনেক মানুষ তাদের প্রিয়জন হারানোর কারণে আত্মহত্যা পর্যন্ত করতে পারে। আবার অনেকে প্রিয় বস্তু হারানোর কারণে গভীরভাবে ডিপ্রেশনে চলে যায়। এটি হবে না যদি আপনি শুরু থেকেই এটি মেনে নেন যে সব কিছুই ক্ষণস্থায়ী। ধরুন, আপনার একটা প্রিয় মোবাইল আছে। আপনি যদি ধরে নিন, শুরু থেকেই যদি এটি ব্যবহার করার শুরু থেকেই যদি আপনি ধরে নিন এটি একসময় থাকবে না, এটি ভেঙে যাবে, এটি চুরি হয়ে যাবে, কিংবা এটি ওয়াটার ড্যামেজের শিকার হয়ে হয়ে নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি শুরু থেকেই এই দৃষ্টিভঙ্গি আপনার প্রিয় মোবাইলটির প্রতি পোষণ করে থাকেন, যখন এটি হবে তখন আপনি ততটা কষ্ট পাবেন না। আপনি তখন বলবেন এইরকমই হওয়ার কথা ছিল। ঠিক আছে? তো আমরা কারোর সাথে বন্ধুত্ব করার সময় যদি শুরু থেকেই ধরে নেই এই বন্ধুত্বটাও ক্ষণস্থায়ী, তাহলে বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে পরে আমরা ততটা কষ্ট পাবো না, আমরা এটিকে সহ্য করতে পারবো। জীবনের সব কিছু হারিয়ে যায়, আপনি আমি সবাই ক্ষণস্থায়ী। আমরা এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে বেঁচে আছি। তো ক্ষণস্থায়ী জিনিস তো ক্ষণস্থায়ী, হারিয়ে গেলে কষ্ট পাবেন কেন? নাথিং ইজ পার্মানেন্ট। আপনার একটি প্রিয় চায়ের কাপ আছে, আপনি খুব পছন্দ করেন। শুরু থেকেই যদি ধরে নেন যে এটিও ক্ষণস্থায়ী, এটি একদিন মাটিতে পড়ে বা ফ্লোরে পড়ে ভেঙে যেতে পারে, যখন ভেঙে যাবে তখন আপনি কষ্ট পাবেন না, কারণ আপনি শুরু থেকেই আপনার এই দৃষ্টিভঙ্গি এই প্রিয় কাপটির প্রতি পোষণ করেছিলেন। বিষয়টা এইরকম। তো হারানোর বেদনা আমরা সহ্য করতে পারি যদি আমরা কোনো আমরা আমরা কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে বা প্রিয়জন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততির ক্ষেত্রে যদি এই দৃষ্টিভঙ্গি শুরু থেকেই পোষণ করে থাকি, তাহলে তখন আর হারানোর বেদনাটা অনুভব এতটা অনুভব করা সম্ভব হবে না, বা এতটা অনুভব করা যাবে না।
ঠিক আছে? এটাই হচ্ছে আসল কথা। তো আমরা আমরা এই ভঙ্গিটা যদি আমরা শুরু থেকে পোষণ করি, তাহলে আমরা অনেক কষ্ট থেকে লাঘব পাবো। আমরা অনেক কষ্ট থেকে মুক্তি পাবো। তো সবকিছুই হারিয়ে যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই স্থায়ী না। ঠিক আছে? এটাই হচ্ছে আসল কথা। আসল কথা। তো আজ থেকে আপনার প্রিয় জিনিসটি ব্যবহার করার শুরু থেকেই মনে রাখবেন যে এটি ক্ষণস্থায়ী। হ্যাঁ, এটি একসময় ভেঙে যাবে, চুরি হয়ে যাবে কিংবা হারিয়ে যাবে। যখন এইরকম হবে তখন আপনি আর কষ্ট পাবেন না। সবকিছুর একটা নির্দিষ্ট সময়কাল আছে। এই সময়কাল অতিক্রান্ত হওয়ার পরপরই এইগুলো চলে যায়। আপনার প্রিয় কুকুরটি আপনি পোষণ করার শুরু থেকেই যদি আপনি মনে করে থাকেন এটি 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 এটির এই কুকুরটি তার সময়কাল অতিক্রান্ত হওয়ার পরে চলে যাবে, হয়তো মারা যাবে বা নিশ্চিতভাবে মারা যাবে। যখন আপনি এই দৃষ্টিভঙ্গি পোষণ করবেন তখন আপনি এই তার চলে যাওয়াটাকে মেনে নিতে পারবেন। এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা, ঠিক না? আসুন আমরা শুরু থেকেই এই দৃষ্টিভঙ্গি পোষণ করি যে আমরা যাদের সাথে ডিল করছি, যেগুলো আমাদের কাছে আছে, এই সবগুলোই ক্ষণস্থায়ী। এইগুলো আমাদের কাছে পার্মানেন্ট না। আমরা নিজেরাও চিরস্থায়ী না। সুতরাং আমাদের কাছে যে পজেশন আছে, যে জিনিসপত্র আছে, সেইগুলোকে আমরা কোনো অবস্থাতেই স্থায়ী ভাবতে পারি না। যা চলে যাওয়ার তা চলে যাবে। আহ, মানে সবকিছুই ক্ষণস্থায়ী। এই দৃষ্টিভঙ্গি পোষণ করলে আপনি কষ্ট পাবেন না, বিকজ ইউ আর রেডি টু লুজ থিংস। একটা কথা খুব ভালো করে খেয়াল রাখবেন, সব কিছুর নির্দিষ্ট একটা সীমা আছে, সময়সীমা আছে। এই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলে পরে বা এই সময়সীমা যদি চলে আসে তাহলে তাকে যেতে হবে। সুতরাং আপনি গুড বাই দেওয়ার জন্য রেডি থাকতে হবে। কারণ আমরা কেউই তো স্থায়ী না। তাহলে আমরা আমাদের কাছে যে জিনিসগুলো আছে বা যারা আছে এইসবকে বা এইসব জিনিসকে বা এইসব মানুষদেরকে আমরা পার্মানেন্ট ভাবি কিভাবে? ভাবাটাও তো যৌক্তিক না। দর্শক শ্রোতারা, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।